আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কাছে আরেকজন মুমিন কয়টি জিনিস পাও না? 6টি জিনিস পাও না। এক নম্বর, ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোন মুমিন ব্যক্তি অসুস্থ হবে, যখন কোন মুমিন বান্দা অসুস্থ হবে, মুসলমানদের উপর করণীয় হয়ে যায় তার সেবা করা, তার খোঁজ খবর রাখা। আপনি যদি সকাল বেলায় কোন অসুস্থ মুমিন বান্দা বান্দির খোঁজ খবর নেবেন, আল্লাহর রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার আপনি যখন সন্ধ্যা বেলায় অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেবেন, আপনার বন্ধুর খোঁজ খবর নেবেন, আল্লাহর রাসূল বলেন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোন মুসলমান অসুস্থ ভাইকে দেখার জন্য রওনা হবে, সে যখন হাঁটবে, আল্লাহর নবী বলেন সে যেন জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। আর যখন সেই অসুস্থ ব্যক্তির সামনে বসা গেল, অসুস্থ ব্যক্তির পাশে বসা গেল, আল্লাহর নবী বলেন ইগতামাসা ফিহা, সেই জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে সে ডুবে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বের হলো, তার কাছে যাওয়া পর্যন্ত, তার নিকট বসা পর্যন্ত মনে হয় যেন সে জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। আর যখন হাত্তা ইয়াজলিসা, অসুস্থ ব্যক্তির কাছে সে বসে গেল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতামাসা ফিহা, সে জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ডুবে গেল। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিযান ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাঈ তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, একজন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে তিবতা, তোমার আগমন শুভ হোক, তোমার পথ চলা শুভ হোক। শুধু তাই না, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, ওই ব্যক্তির যখন আপনি খোঁজ খবর নিবেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার, যে তার খোঁজ খবর নিবে, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন, জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন, মানজিল তৈরি করে দিবেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআউল মারিজি মুস্তাজাবুন কা দুআইল মালাইকা। আল্লাহর